মিছিলে এত সংখ্যক লোক ঐক্যবদ্ধ করতে পেরেছেন এই বিশাল মিছিলে, কি বুঝতে পারছেন এই মিছিল থেকে আপনারা? পয়লা মে সামনে আসছে, আমরা এটা পরিষ্কার বুঝতে পারছি, আগেও বুঝেছিলাম। মিডিয়া যাই দেখাক, মেইন স্ট্রিম মিডিয়া যাই বলুক, যাই গল্প কাহিনী দেখাক, বাস্তব কিন্তু অন্য কথা বলছে। এবং সেই বাস্তবের ভূমিতে দাঁড়িয়ে এখন মানুষ অনেক বেশি উজ্জীবিত। প্রত্যেক দিন যা ঘটনাবলী পশ্চিমবাংলায় ঘটছে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে, এই দুই মানুষের শত্রুর বিরুদ্ধে মানুষ ক্রমশ এককাট্টা হচ্ছে, উৎসাহিত হচ্ছে। তারই একটা সামান্য বহিঃপ্রকাশ এরকম একটা কষ্টকর গরম, এরকম একটা দাবদাহ, তার মধ্যে দাঁড়িয়ে, এই দাবদাহের মধ্যে দাঁড়িয়েও এত মানুষ এখানে অংশগ্রহণ করেছেন, এতটা পথ মিছিলে পা মেলাচ্ছেন একটাই শপথ নিয়ে যে তারা এবার নতুন ইতিহাস সৃষ্টি করবেন। আপনারা বলছেন আপনারা নতুন ইতিহাস সৃষ্টি করবেন, মানুষ বামপন্থীদের ভোট দেবে, বিধানসভা লোকসভায় বামপন্থীরা শূন্য, সেখানে দাঁড়িয়ে আপনাদের থেকে কি আশা আছে মানুষের? লড়াইতে, মানুষের জন্য লড়াইতে এটা বিশ্বের ইতিহাসে সাক্ষী আছে। কখনো এগোতে হয়, কখনো পিছোতে হয়। সব সময় যে মানুষ সমর্থন দেয় এরকম না, কখনো ভুল আমাদের থাকতে পারে, কখনো ভুল অন্যের থাকতে পারে। তার মানে এটা নয় যে মানুষ কারো কৃতদাস না, মানুষ কারো দলদাস না। যদি মানুষ মনে করে মানুষ সত্যের সন্ধানী, যদি সাময়িকভাবে মানুষকে কেউ বিভ্রান্ত করার চেষ্টা করেও সেটা নেহাতই সাময়িক, মানুষ সেই বিভ্রান্তি কাটিয়ে উঠে সত্যের মুখোমুখি হয়ে মানুষ আজ কিংবা কাল বা পরশু সে সঠিক বিচার করেই মানুষ রায় দেবে। মানুষের শত্রু যারা, তাকে মানুষ কখনো সমর্থন করতে পারে না, এবং তার প্রমাণ এবার লোকসভাতেও মিলবে, আগামী বিধানসভাতেও মিলবে। বারাসাত লোকসভা কেন্দ্রের যে মূলত তিনজন প্রার্থী, তৃণমূল কংগ্রেসের কাকলি ঘোষ দস্তিদার, তার নামেও নারদার ঘুষকাণ্ডের অভিযোগ রয়েছে। বিজেপির যিনি প্রার্থী তার বিরুদ্ধে মাদকের অভিযোগ রয়েছে। কিন্তু আপনার সঞ্জীব চট্টোপাধ্যায় ফরওয়ার্ড ব্লক প্রার্থী বামপন্থীদের, তার বিরুদ্ধে এখনও কোনো অভিযোগ নেই। কিন্তু এই যে বারাসাত লোকসভা কেন্দ্র বিস্তীর্ণ একটি অঞ্চল, মূলত কৃষিপ্রধান অঞ্চল, এখানে দাঁড়িয়ে আপনাদের মূল ইস্যুটা কি? আমাদের দলে কোনো বামফ্রন্টের মধ্যে দুর্নীতি করে থাকলে সে প্রার্থী হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, দলেই থাকতে পারবে না। আর তৃণমূল আর বিজেপির দুর্নীতি করেনি এমন নেতা খুঁজে পেলা ভার, তো এটা তো স্বাভাবিক। এটাই তো ওরা, এই যে তৃণমূল দলটা কি, ওদের দলের আদর্শ কি, লক্ষ্য কি? কোনো আদর্শ লক্ষ্য কিছু তো নেই। বিজেপি দলের একটা আদর্শ হিন্দু ভাবনা, অমুক ভাবনা বলে মানুষকে বিভ্রান্ত করো, আসলে কর্পোরেটদের পকেট ভরো, মানুষকে নানা রকম গালগল্প দিয়ে মানুষকে আরও বেশি নিরাশ্রয় করো, আরও দুর্দশায় ফেলে দাও, এই তো চলছে। তৃণমূলও যা বিজেপি একই ব্যাপার, দুটোই একই দল। ফলে এদের দলে দুর্নীতিপরায়ণ মানুষ থাকবে, এটাই স্বাভাবিক। এটা আমাদের ঠাঁই হয় না কখনো। আমাদের ইদানিংকালের মধ্যে বিজেপির সরকারের সময়, তৃণমূলের সরকারের সময় কৃষিজীবী মানুষ, শ্রমজীবী মানুষ যেভাবে বঞ্চিত হচ্ছেন, মানে সারের মূল্যবৃদ্ধি থেকে আরম্ভ করে কৃষক ন্যায্য মূল্যের দাম পাচ্ছেন না, শ্রমজীবী মানুষের কোনো চাকরি নেই, যখন তখন ছাঁটাই হয়ে যেতে পারে, ন্যূনতম মজুরিও পাচ্ছেন না। আমরা এগুলোর ব্যবস্থা করব। খুব স্পষ্ট ভাষায় আমরা বলছি, এই জিনিস চলতে পারে না, আমরা এর পরিবর্তন করব, এবং এটাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্যেই আমরা এগোচ্ছি। সম্প্রতি হাইকোর্টে একটি রায়ে 26,000 শিক্ষকের চাকরি চলে গেল, এই বিষয়ে কি কিছু বলুন? এ আর নতুন কি বলার আছে, বহুদিন ধরে চলছে। এ তো শয়ে শয়ে কোটি টাকা, কত হাজার কোটি টাকার ঘাপলা হয়েছে, এখানে ভাগে বাট্টা হয়েছে, ওপর থেকে নিচ পর্যন্ত ভাগ বাট্টা হয়েছে। তার ফল ভোগ করছে এই মানুষেরা। যোগ্য প্রার্থী যারা ছিলেন তারাও এর মধ্যে পড়ে গেলেন, কারণ কিছুতেই এসএসসি বা সরকার কারা অযোগ্য কারা যোগ্য সংখ্যা বলছেন, নাম বলছেন না, ভাগ করে বলছে, দায়িত্ব নিচ্ছেন না যে এরা যোগ্য প্রার্থী। তারা চাইছেনই সব শুদ্ধই মরুক। আমার ধারণা মানুষ চিনতে ভুল করেনি। এই বেকার যারা চাকরি হারালেন, এর থেকে দুঃখের আর কি আছে? যারা যোগ্য প্রার্থী, যারা অযোগ্য প্রার্থী ঘুষ দিয়ে বেলাইনে বেপথে চাকরি পেয়েছেন তাদের কথা আমি বলছি না। যারা যোগ্য প্রার্থী, যারা যোগ্যতার সঙ্গে এই পরীক্ষায় পাশ করে চাকরি পেয়েছেন, এদের মতো দুর্ভাগ্যজনক ব্যাপার আর কী হতে পারে? আমরা তাদের সঙ্গে আছি, লড়াইতে আছি। আমাদের বিটিএর পক্ষ থেকে কোর্টেও যাওয়া হয়েছে, সে লড়াই আমরা দেব। কিন্তু তাদেরকে চিনতে হবে, বুঝতে হবে যে কাদের পাপে, কাদের জন্য, কাদের লোভের কারণে এই এতগুলো চাকরিরত যুবক ছেলে তাদের ভবিষ্যৎটা অন্ধকার হয়ে গেল।
আমরা তার বিরুদ্ধে লড়াইতে আমরা আছি।